হরে কৃষ্ণ। আপনারা যেটা লিখবেন কেউ গ্রহণ করার কি প্রয়োজন, বা জীবিত দীক্ষা গুরুকে গ্রহণ আনমিউট করে বলুন কেউ। হরে কৃষ্ণ প্রভু। হুম, বলুন। আমাদের জীবিত মানে বেনিফিট আমরা আমাদের সামনে পাই, ওনার লিডারশিপ, দেন ওনার গাইডেন্স আমরা একেবারে থাকি মানে ডিরেক্টলি। যদি আমাদের হুম, শ্রী গুরুদেব আমাদেরকে লিড করতে পারবে, গাইড ওকে। করতে পারবে, সং- এটা আমরা তার ইজিলি পেতে পারি। কিছু ক্ষেত্রে যদি হয় ভক্তি পথে, বা উনি আমাদের সঠিক, তিনি উনি আমাদের ডিরেক্টলি করতে ভুল। পারেন, উনি ঠিক আছে, ওনার দ্বারা কোনো শিক্ষা গুরুর উপর উনি নিয়ন্ত্রণ। অন্য কেউ আর কিছু। অন্য কেউ, অন্য পয়েন্ট, আর অন্য কেউ কিছু আনমিউট করা করতে পারছে? এরকম করে টাচ করুন, টাচ করলে দেখবেন মাইকের অপশনটাতে টাচ করলে, ভিডিও অপশনটাতে টাচ করলে ভিডিও অফ, টাচ করলে অন্য আর কেউ কোনো। হরে কৃষ্ণ। ও বলছিলাম যে জীবিত যখন তখন মানে গুরুদেবের কাছে বলতে পারবো এটাই। ওনার তত্ত্বাবধানে থাকতে পারি, তো উনি বললেন হলে ওটা গুরুদেব
অন্য কোনো পয়েন্ট কিছু কারোর যে হরে কৃষ্ণ। জানি না হরে কতটুকু কৃষ্ণ। আমি, যদি কোনো কারণবশত আমাদের গাইডেন্স করতে পারছেন, শিক্ষাগুরু আমাদের গাইডেন্স করে সাহায্য করে। জীবিত দীক্ষাগুরু মানে তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা কথা আসছে যে মৃত দীক্ষাগুরু, তাই তো? আর মৃত দুটো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তো মৃত হয় না মানে ওনার ফিজিক্যাল হয় প্রেজেন্সটা না। আমাদের কাছে নেই। উনি সাক্ষাৎ তো সশরীরে আমাদের সামনে প্রেজেন্ট। তো অ্যাকচুয়ালি কথা আছে, এটা দীক্ষাগুরু যখন যার কাছে দীক্ষা নিচ্ছি তখন এটা বলা হচ্ছে অজীবিত গুরু। তো গুরু, আমি যখন দীক্ষাকালীন আগের দিন আমরা কি দেখলাম, দীক্ষার সময় প্রতিজ্ঞা নিচ্ছি, করছি গুরুদেব তো আমরা গুরুদেবের কাছ থেকে জীবিত না থাকে তো প্রশ্নটা হচ্ছে আমাদেরকে কেন তার গুলোকে গ্রহণ করবেন, প্রদান করবেন, এবং আমাদের তার ফলে কি কি সুবিধা পাবো? সুবিধা হচ্ছে এই, তারপরে সুবিধা। তো আমরা কেন গ্রহণ করব? গ্রহণ করবেন তিনি আমাদের, এটা তিনি প্রত্যক্ষের অধিকার, তিনি সেই নাম। এরকম নয় একটা ভয়েস জেনারেশনের পর জেনারেশন কোথাও লেখা নাই। তো ঋত্বিক প্রথা হয়ে গেল। ঋত্বিক প্রথা আমরা পরে আবার আসবো, ডিটেল আলোচনা করব তখন। হচ্ছে সুবিধা, এটা হচ্ছে আপনারা যারা লেখেননি এখনো তারা লিখবেন। আমাকে মনে হয় একজন পাঠিয়ে অন্যকে, আর আমাকে ইন্ডিভিজুয়ালি পাঠালে সেই আমি আপনার মেসেজ জায়গাতে আমি সবার মেসেজ গুলো পড়তে পারবো। তার
এই বিষয়ে প্রতিষ্ঠাতা আচার্য। ইসকনে আমাদের বিশেষ পদমর্যাদা আছে। ইসকনকে স্থাপন করেছেন, তিনি বলেছেন যে 10,000 বছর ইসকন মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলন প্রচার, এবং এই সমস্ত মানুষ এটাই জানবে যে জন্যই তিনি হচ্ছেন শিল প্রভু, ক্ষেত্রে প্রযোজ্য না। তো প্রতিষ্ঠা অর্থ দেওয়া, করা, চিরস্থায়ী তিনি হচ্ছেন প্রতিষ্ঠা অর্থাৎ অর্থ দেয়া হয়েছে, যেটাকে ইংরেজিতে সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ ইসকন অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার্য এবং সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে ইসকনের ভক্তের সাথে ছিল। ইসকন কিছু ইসকন লজ রয়েছে, ইসকন সেখানে স্থান সম্পর্কে এরকমই বলা হচ্ছে যে আমাদের প্রত্যেকেই সম্পর্কিত, যদি প্রভুপাদের মধ্যে নাই। ইসকন মানে প্রভুপাদ, প্রভুপাদ মানে ইসকন। কেন এত নিষ্ঠা করা উচিত আপনাদেরকে বাড়িতে করতে বলবো না, কেন অনেক ব্যস্ত, আপনারা ছেড়ে নিলে ভালো। তো আপনারা এটা কেউ আনমিউট করে বলতে পারেন। ইসকনের অনুগামীদের অর্থাৎ আমরা আমাদের কেন নিষ্ঠাপূর্ণ বিশ্বাস, একজন একজন এক একটা 30 পর্যন্ত জড় কোনো একটা বিষয় জ্ঞান বোধ থাকা দরকার যে ওই বিষয়টা প্রাপ্ত হবে, কি কি স্টেপ নিতে হবে, কি কি করতে হবে। প্রভুপাদ আমাদের জন্য তাই এই জড়জগৎ গোলক বৃন্দাবনে প্রবেশের ক্ষেত্রে পূর্বতন প্রভু শাস্ত্র থেকে যে কথা অবলম্বনের মাধ্যমে নিয়ম পালন, নিত্য ষোলমালা জপ জপ করা, ভগবত অনুষ্ঠান, আদি মৌচাক, তারপরে সাধু সঙ্গ সবাইকে বলতে হবে। দেখিয়েছে। হুম, মূল বক্তব্য
মানে উনি আমাদেরকে যে দেওয়ার জন্য ওটা যেরকম ভাবে আমাদেরকে সামনে পালন করার মাধ্যমে তো রাখা দরকার যে হ্যাঁ অবশ্যই মুক্তি হবে, অর্থাৎ কারণ এই গ্যারান্টি আমাদেরকে অর্থাৎ শিখিয়েছেন নিজে আচরণ নিষ্ঠাপূর্ণভাবে শ্রীল প্রভুপাদের প্রতি বিশ্বস্ততা পালন করুন। Okay, একটা পয়েন্ট। অন্য কেউ? হরে কৃষ্ণ প্রভু দণ্ড উম, প্রভু। এক মিনিট। ভগবানের প্রতিনিধি যে আমরা দেখতে আজ ইম্পর্টেন্স ইম্পর্টেন্স পালন হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু। একজন আপনি পরিপাত যেতে হলে আমরা সম্পূর্ণ নিষ্ঠা অনুসরণ করতে হবে, না করি তাহলে ইস্কনের কাছে পৌঁছাতে পারবো না। ইস্কনের প্রতিটি ভক্তের কর্তব্য যে প্রভুপাদের বিশ্বস্ত যদি আমরা ফলো না ওকে প্রভুপাদকে ফলো। দ্বিতীয়ত আমরা নিয়ম সমস্ত কিছু তিনি ভগবানের প্রতিনিধি আর অন্য কিছু অন্য কিছু যে শর্টে আমরা যেটা শাস্ত্র বলেছে কলিকালে জন্মসূত্রে চার বর্ণাশ্রমের কেউ নেই, ওয়েটা যদি ফলো আমাদেরকে শিখিয়েছেন ওটা যদি ফলো করি তাহলে আমরা শুদ্ধ ব্রাহ্মণত্ব প্রাপ্ত হব, বৈষ্ণবত্ব প্রাপ্ত। নতুবা আমাদের আহ, অন্যান্য যারা রয়েছেন তাদের মত নিচ্ছি না। আমাদের সাধন করার কোনো যোগ্যতা নাই। তো আমাদের চরণে আশ্রয় নিয়েছি। ইসকন যেদিন এসেছি সব থেকে প্রথমে প্রভুপাদকে প্রণাম করেছি এবং প্রণাম তিনি আমাদেরকে কৃপা করেছেন। কৃপা দৃষ্টিতে যাচ্ছি যতদূর যথেষ্ট বিশ্বস্ততা প্রভুপাদের প্রতি বিনম্রভাবে নিয়ে নাও। যা যোগ্যতা প্রভুপাদ দিচ্ছেন, প্রভুপাদের শক্তি থেকে আসছে। হম বলেছেন যে তোমাদের যোগ্যতা নাই, যোগ্যতা দিচ্ছি। আর আমাদের এছাড়াও আরো অন্য তো কিন্তু যোগ্য করে তুলছেন তার আচরণের মাধ্যমে, দেখছি তাদের শিষ্যদের আচরণের মাধ্যমে। হুম। এবং এছাড়াও
ইসকন রয়েছে, যেখানে আমরা ভক্তি সাধনা এখানে এক সেবার সুযোগ, ডিসাইপেল ভক্তি বৈভব করার অধ্যয়ন করার সুযোগ পাচ্ছি আমরা। আহ, যে যত বছর ভক্তি জীবনে এসেছি তার করি। হয়তো আমি সাপোজ আমি কথা বলছি যে আমি 15 বছর ভক্তি জীবনে আছি, সেখানে গীতা, তো গীতা রয়েছে কিন্তু নামই জানি, কিন্তু বিশেষভাবে তার সঙ্গে আমরা সম্পর্কিত ছিলাম না। তো এর জন্য আহ, হুম, সবাই একটা ছাতার মধ্যে সবাই রয়েছে। ওকে, আমার গ্রন্থ সভায় প্রবচনগুলির রস আস্বাদন করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমাদেরকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর আর আমি এতে কোনো কিছু যোগ বা বিয়োগ করিনি। তদ্রূপ ভাবে তোমরাও যদি, তাহলে জনসাধারণ তাতে উপকৃত হবে। অর্থাৎ প্রপাদের লিখেছেন তো, আর কথা না, এরকম ভগবদ গীতায় বলছেন। এটা একজন ভক্ত রয়েছেন ভগবান দাস, তার কাছে তিনি লস অ্যাঞ্জেলস সালে। তো এটা হচ্ছে পরম্পরার গুরুত্ব। তো শ্রী চৈতন্য মহাপ্রভু শুনছি ততটুকু, বাদও দেব না, তো অ্যাজ ইট ইজ উপস্থাপনা করব। তাহলে এই পরম্পরা আলোচনা গ্রুপ ভবিষ্যতে ইসকনে এমন কি কি হতে পারে, উপাদের এই হয়ে যেতে পারে পর্যন্ত। যার মাধ্যমে এমনকি বিলুপ্ত হয়ে যেতে পারে, প্রভুপাদকে মানবে না। ওকে, এই আমাদের ক্লাস
প্রভু আপনি অনুমতি অন্য কাউকে, অন্য কেউ আমাদের যে চতুর্বৈষ্ণব সম্প্রদায়, এই চতুর পুরাণের একটা শ্লোক খুবই মানে শ্রুতি স্মৃতি পুরাণ, যে শ্রুতি শাস্ত্র বা বেদ এবং অন্যান্য পুরাণাদি এগুলো মানে না, বেদ বেদান্তকে মানে না, এবং ভক্তিবাদ। আর এটা আমি ব্যক্তিগতভাবে ঠিক অনুভব, কি কনিষ্ঠ কি গরিষ্ঠ, মানে আবরণ তো বদলাই ঠিকই, তিলক ধারণ করে, কণ্ঠী ধারণ করে, ভক্ত সঙ্গ করে, করা যায় না এটা নিয়ে করে কি কনিষ্ঠ কি যার কারণে করছিলাম শ্রী শ্রীমদ গুরু মহারাজ উনি ওনার লেকচারে বলতেন প্রভুপাদ অনেকে ভক্তি যাওয়ার পর যখন উনার উপর বিশেষ কৃপা হয়, কোন একটা দায়িত্ব দেওয়া হয়, এটার দায়িত্ব দেওয়া হয়, সেটা নিজে থেকে গুরু হতে চায়, গুরু বা কর্তা হওয়ার এই লেকচারে প্রমোশনটা থাকে না। আমাকে দূর ভবিষ্যতে ইসকন বিলুপ্ত দিতে পারে ক্ষমতা নিয়ে, পদ নিয়ে। তো এটা ওনার লেকচারে ঠিক আছে। তো তার আগে এই মিটিংটা এখন এন্ড হয়ে